এগুলো যাচাই বাছাই করলে দেখা যায় 100 থেকে 90 জনই বুদ্ধি ছাড়া, নিজেকেই চিনে না। এই যে আপনারা যারা বলছেন আমাকে দেখতেছেন, সম্পূর্ণ ভুল কথা, মিথ্যা কথা। আমাকে আপনারা কেউ দেখতেছেন না। তাহলে দেখতেছেন যে এটাকে দেখেন, বুঝবেন, খেয়াল করেন। এই যে চেয়ারের মধ্যে বসা এখানে আপনাদের সামনে, এখানে এখন দুইটা জিনিস, একটা হলো আমি আর একটা হলো আমার। আপনারা যেটা দেখতেছেন এটা আমার দেহ, এর মধ্যে আমি আছি। আমি যে জিনিসটা সেটা অদৃশ্য, দেখা যায় না, ঊর্ধ্ব জগৎ থেকে আসে। আর যেটা দেখা যায় এটা আমি না, এটা আমার। আমি যতক্ষণ এই দেহের মধ্যে আছি ততক্ষণ সবাই বলবে হুজুর বয়ান করতেছে। আমি যখন এই দেহ থেকে চলে যাব, এই দেহ এখানেই পড়ে থাকবে, সবাই দৌড়ে আসবে, বলবে এটা হুজুরের লাশ। এটাকে আর হুজুর বলবে? খুব খেয়াল করেন বিষয়টা। আমি আরেকটু সহজ করি আপনাদের জন্য। দেখেন, অনেক সময় দেখেন না, মসজিদে এলান দেয় একটি শোক সংবাদ, অমুক হাজী সাহেব আর দুনিয়াতে নাই। এরকম এলান হয় না মসজিদে? এক মসজিদে এলান দিছে যে হাজী সাহেব আর দুনিয়াতে নাই। ওই হাজী সাহেবকে একটা লোক অনেক পছন্দ করতেন, মহব্বত করতেন। সে যখন এই এলান শুনছে, হাজী সাহেবের বাসায় দৌড়ে গেছে যে হাজী সাহেব আর নাই। কি বলে? দৌড়ে গেছে, যাইয়া দেখে ওনাকে বারান্দার মধ্যে শোয়ায় রাখছে, উপরে চাদর দিয়া ডাইকা রাখছে। যখন কোনো মানুষ যায়, মাথার দিক থেকে একটু চাদর সরাইয়া দিচ্ছে, আর কিছুক্ষণ দেখা কান্নাকাটি করে চলে যায় মানুষ। সেও দেখতে গেছে, যাওয়ার পরে মাথার দিক থেকে কাপড় সরাইয়া দিছে। উনি বসে বসে খুব খেয়াল করে দেখলো যে কী বলে, হাজী সাহেবের মাথা আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, গলা আছে, সবই তো আছে। তো বলতেছে হাজী সাহেব আর নাই, তাহলে আছে যে এটাকে? একজন বলতেছে, দেখো যেটা আছে এটা হাজী সাহেবের লাশ। হাজী সাহেব কোথায়? চলে গেছে। কেউ দেখছে? দেখা যায় না। এত সূক্ষ্ম, অদৃশ্য, দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে থাকে, এই অচল দেহ সচল হইয়া নড়াচড়া করে, মানুষ বুঝতে পারে এই দেহের মধ্যে রূহ আছে। আর এই যে রূহ, এটাই হইল মানুষ। আর দেহ, এটা মানুষের দেহ। মানুষ যেটা, সেটা রূহ। এই রূহকে আল্লাহ পাক একসাথে একদিনে বানাইছেন। বানায় যেখানে রাখছেন, জান্নাতের এরিয়ার মধ্যে একটা এরিয়া, সেই জায়গাটাকে বলে আলমে আর ওয়াহ, রূহের জগৎ। সকলকে আল্লাহ পাক বানায়া একসাথে বানাইছে, ওখানে রাখছে। সেখান থেকে আস্তে আস্তে দুনিয়াতে পাঠাইতেছে। কেউ আগে আসছে, চলে গেছে, কেউ এখন আছে দুনিয়াতে, কেউ এখন আসে নাই, ওয়েটিং আছে, আসবে। এই যে রূহ, এটা তো অদৃশ্য, দেখাই যায় না। দুনিয়াতে আইসা সে চলবে, বিচরণ করবে কেমনে? এই জন্য আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠানোর আগেই তার মায়ের পেটের মধ্যে তার জন্য এই দেহ নামক একটা গাড়ি তৈরি করে দেয়। এটার মধ্যে বসে দুনিয়াতে সে বিচরণ করে। এই জন্য দেখবেন, মায়েরা যখন প্রেগনেন্ট হয়, পেটে বাচ্চা আসে, তো 4 মাস 10 দিন কোনো নড়াচড়া নাই। যখন এই দেহ বানানো কমপ্লিট হয়, সাথে সাথে আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে হুকুম করে, যাও এই মানুষটাকে নিয়ে যাও অমুক এলাকায়, অমুক মায়ের পেটের মধ্যে তার জন্য দেহ নামক গাড়ি তৈরি হয়ে গেছে, সেই দেহের মধ্যে তারা নিয়ে বসায় দাও। তো 2 জন ফেরেশতা আসে, তাকে নিয়ে আসে। মায়ের পেটে অচল দেহ পড়ে আছে, সেখানে আইনা রুহুটাকে বসায়া দেয়। সাথে সাথে অচল দেহ সচল হইয়া মায়ের পেটে নড়াচড়া শুরু করে। আর মায়েরা বুঝতে পারে যে আল্লাহ আমার বাবুকে রুহু দান করছে। অনেক সময় দেখবেন মায়েরা বলে পেটটা ব্যথা করতেছে, বাবু লাথি মারছে, বলে না? এর মানে কি? রুহু আসছে। এই যে রুহুটা দেহের মধ্যে দেওয়া হয়, এটার নাম হলো হায়াত। দেহ আর রুহু একসাথে হইলে
এটার নাম হলো হায়াত। যখন এই দুইটা আলাদা হয়ে যায় সেটার নাম হলো মৌত। এই মৌত কার কার হবে বলেন? সবার। যে ব্যক্তি এই দেহের মধ্যে বসছে তার নামতে হবে। যখন নামবে সেটার নাম হলো হায়াত। কে কখন নামবে এটা নির্দিষ্ট, কিন্তু আমরা জানি না। জানেন কে? আল্লাহ পাক জানেন। আপনি কত সময় বাঁচবেন, আপনার হায়াত আর কত সময় আছে এটা জানেন কে? আল্লাহ পাক। আমরা জানি না। তারপরে কত লম্বা লম্বা আশা, যে কোনো মুহূর্তে এই দেহ থেকে নেমে যেতে হবে।